अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যে রোশনীকে তুই নিজের শত্রু ভাবছিলি সেই রোশনী দয়া করে নিজের বাচ্চাকে তোর কোলে তুলে দিয়েছে। তোর বাচ্চা তো জন্মের আগেই মরে গিয়েছিল। বাজে কথা বন্ধ করুন, মিথ্যে বলছেন আপনি। আচ্ছা ঠিক আছে, আমি না হয় মিথ্যে বলছি, কিন্তু তোর স্বামী তো মিথ্যে বলে না। না, ওকেই জিজ্ঞেস কর যে সত্যিটা কি, ও তোর বাচ্চা নাকি রোশনি? কি হলো নাকি? আরে মা, অর্জুন ধর মা। মা মা আমি তোকে আঘাত করতে চাইনি অর্জুন, কিন্তু তুই এছাড়া আমার কাছে আর কোনো উপায় রাখিসনি। তুই যদি আমার ছেলে না হতিস না, তাহলে আমি তোকে মেরেই ফেলতাম। না মা, না ছাড় না মা, ছাড় আমায়। না আসল আজ থেকে তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক রইল না। এখন আমার সব আশা আমার নাতির কাছে। ওকেই আমি সাথে করে নিয়ে যাচ্ছি, একদিন ওই আমার হয়ে প্রতিশোধ নেবে। না মা, না। বৌদি সামলে। তুমি ঠিক আছো? যশোদা দেবী যা বললেন সেটা সত্যি? সম্রাট কি রোশনির ছেলে আমার নয়? তোমাকে আমার দিব্যি শিবা বলো, কোনটা সত্যি? শিবা, এই বাচ্চাটা কি রোশনির? হ্যাঁ, এই সন্তান রোশনি। না না না, এটা আমার ছেলে। কনক, কথাটা বোঝার চেষ্টা করো। বৌদি তুমি শান্ত হও। কনক শোনো। দাদা, এটা তো হওয়ার কথা ছিল না। এবার কি করব? বুঝতে পারছি না এই বাড়িতে কি হচ্ছে। চলো দাদা। কনক, বৌদি। অর্জুন, অর্জুন, হেই অর্জুন, রোশনি তোলেকে। ওঠো। হেই, তুই ঠিক আছিস? আমি দেখছি কনক কোথায় গেল। কি হয়েছে অর্জুন? মা পালিয়ে যাচ্ছিল আর আমি আটকানোর চেষ্টা করলাম, আর এই অবস্থা করেছে। আমার মাথায় লাঠি দিয়ে মেরে পালিয়েছেন উনি। কি? দাদা, বৌদিকে পেলে? কনককে কোথাও দেখতে পাচ্ছি না। অর্জুন, তোর মা কোথায়? জানি না কোথায়, তবে ওনার মাথায় একটা জিনিস ঘুরছে। আমাদের সম্রাটকে উনি নিজের সাথে নিয়ে যাওয়ার কথা বলছিলেন। সম্রাট এই মুহূর্তে কনকের সাথে, আর কনক বাড়িতে নেই। যশোদা দেবী যদি এই মুহূর্তে কনকের কাছে যায় তো? আমি মাকে গিয়ে খুঁজছি। সাবধানে। আমার মনে হচ্ছে যশোদা বাইরের দিকে পালিয়েছে। যদিও জানতে পেরে যায় যে এটা তোর আর কনকের মেয়ে, তাহলে ক্ষতি করার চেষ্টা করতে পারে। দাদা, তুমি চিন্তা করো না। সোনা এখন আমার দায়িত্বে। আমি ওকে কিচ্ছু হতে দেব না। আমার সোনা মা, তোমার পিসি থাকতে তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। তুমি তাড়াতাড়ি যাও, কনক বৌদি আর যশোদা দেবীকে খুঁজে বের করো। তুই আমার ছেলে, তাই না? আমার ছেলে। আমি তোকে কাউকে দিতে পারবো না, কাউকে দিতে পারবো না। দে বাচ্চাটা, দে আমাকে। আমার ছেলে ও, আমি কাউকে দেব না। ও আমার বংশের রক্ত। দে দে আমায়। আমার সন্তান, আমি কাউকে দেব না ওকে। ও আমার সন্তান। তুই খুব ভালো করে জানিস যে এটা তোর বাচ্চা নয়, রোশনির বাচ্চা এটা। সেই রোশনির যে তোর কাছ থেকে তোর সব আনন্দ কেড়ে নিয়েছে।
যে তোর কোল নিজের অপয়াপনা দিয়ে খালি করে দিয়েছে। তুই এত ভালোবেসে আঁকড়ে রেখেছিস কেন ওকে? আমি যদি ওকে নিয়েও চলে যাই তাহলেও তো তোর কিছুই যাওয়া আসার কথা নয়। দে, দিয়ে দে। জানি যে ও আমার রক্ত নয়, কোনো সম্পর্ক নেই ওর সাথে। এবার তাহলে বুঝতে পেরেছিস তুই আসল কথাটা। দে, দিয়ে দে আমায়। তুই যদি আপনি আমার কোনো ক্ষতি করতেন তাহলে হয়তো আমি কিচ্ছু করতাম না, কিন্তু আমার সন্তানের কেউ কোনো ক্ষতি করতে চাইলে আমি মা হয়ে কিন্তু তাকে একটুও ছেড়ে দেব না। যতদিন আমি বেঁচে আছি আমার সন্তানের কেউ কিচ্ছু করতে পারবে না। বৌদি, রশনি দূরে। তুই তো তোর ছেলে আমাকে দিয়ে দিয়েছিলি, তাই না? তাহলে ও তখন আমার, আমি কেন দেবো? না, তুই চলে যা। বৌদি নিচে পেড়ে কাছে, সাবধানে। বৌদি, কনক বৌদিকে এইভাবে থামানো যাবে না, ওনাকে সব সত্যিটা বলতে হবে। বৌদি দাঁড়াও, তুমি, তোমার সন্তান বেঁচে আছে, তোমাকে তার দিব্যি। তোমার জীবিকা বেঁচে আছে। হ্যাঁ বৌদি, জীবিকা তোমারই মেয়ে। মিথ্যে বলছিস তুই। যদি আমার সন্তান বেঁচেই থাকতো তাহলে তুই তোর সন্তান কেন দিতিস আমাকে? কারণ বৌদি, ততক্ষণ পর্যন্ত আমিও কিছু জানতাম না। আর দ্বিতীয় কথা, তোমার সন্তানের প্রাণ বিপদে ছিল। আমাদের শত্রু তোমাদের মেয়ের ক্ষতি করতে চাইছিল বৌদি। এই জন্যই দাদা মিথ্যে বলেছিল যে তুমি মৃত সন্তানের জন্ম দিয়েছো, আর যাতে তুমি কষ্ট না পাও সেই জন্য আমি নিজের সন্তান তোমার কাছে রেখে এসেছিলাম। মিথ্যে, আমার নিজের সন্তানের দিব্যি। বৌদি, বৌদি, ইনি চায় যে এনার মেয়ের নামকরণ তুমিই করো। আজ থেকে ওর নাম হচ্ছে জীবিকা। এবার আমাদের যেতে হবে, দাদার কাছে যেতে হবে, ওকে বলতে হবে যে ইনি এখানে রয়েছে। চলো। তার মানে শিবার বাচ্চা বেঁচে আছে, আর ও এই কথাটা আমাদের সবার থেকে লুকিয়েছে, কিন্তু আর ও বাঁচবে না। শিবার খুশি আমি সহ্য করতে পারি না, আর সেই জন্য যদি আমাকে সবাইকে মেরে ফেলতে হয় আমি মেরে ফেলবো। কনক, তুমি ঠিক আছো? রোশনি, ঠিক আছে তো তুমি? ভগবানকে অনেক ধন্যবাদ। জীবিকা আমাদেরই মেয়ে জীবিকা। মুংসিং অনেক সাহায্য করেছে আমাদের। শিবা, আমাকে ক্ষমা করে দিও। তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। সত্যিটা সামনে এসে গেছে, তুমি সুরক্ষিত আছো, জীবিকা সুরক্ষিত আছে, আমার আর কিচ্ছু চাই না। দাদা, যশোদা দেবী ভিতরে ওই ঘরে রয়েছে। রশনি, কনক, তোমরা দুজন দুটো বাচ্চা আর দিদিমাকে সাথে নিয়ে বাড়ি থেকে বাইরে যাও, আর সমস্ত দরজা বন্ধ করে দাও। যাই হয়ে যাক না কেন বাড়ির ভেতরে কেউ আসবে না। তোমরা বাড়ির বাইরে যাও এক্ষুনি। যশোদা দেবীকে আমি দেখে নিচ্ছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। রশনি, কথা দিচ্ছি কিচ্ছু হবে না। অর্জুন নিয়ে যা। মুংসিং, তুমি সবাইকে নিয়ে বাইরে যাও। কনক বৌমা, এসো। যাও 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 যাও। অর্জুন, খেয়াল রেখো তুমি নিজের। যশোদা দেবী আমার থেকে প্রতিশোধ নেওয়ার শপথ করেছিলেন না? তাহলে নিন, আমি একা এখানে দাঁড়িয়ে আছি।
শিবা, ফয়সালা তো আজকেই হতে হবে। তুই প্রত্যেকবার আমাকে হারিয়েছিস, কিন্তু আজ আমি তোকে হারাবো। বল কোথায় তোর বাচ্চা? আমি ওকে ছাড়বো না। বল। আমাদের সন্তান আর আমার পরিবার পর্যন্ত আপনি কখনো পৌঁছতে পারবেন না যশোদা দেবী। আমি তো পৌঁছেই ছাড়বো শিবা। বল তোর। এখন কি দেখছিস? হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি তোর সামনে, মার আমাকে। না যশোদা দেবী, অনেক হয়েছে ঝগড়াঝাটি। আজ এই শিবা নিজের হাত তুলবে না। আজ এই লড়াই শিবা তার হাত না তুলেই লড়বে। আজকে হয় আমি থাকবো না, নইলে আপনার ঘৃণা, আপনার অহংকার ভেঙে দেব। আমার ঘৃণা কিছুতেই মাথা হেট করবে না। ভুলে গেছিলাম আমি যে তুই তো নিজের প্রাণের কোনো পরোয়াই করিস না, কারণ তোর প্রাণ তোর পরিবারের মধ্যে বাস করে, বিশেষ করে তোর বোন রোশনির মধ্যে। আমাকে ভিতরে যেতেই হবে, যেতেই হবে। দাদা! না রশনি, শিবার সাথে ওর ভালোবাসা আর পরিবারের শক্তি রয়েছে, ওর কিচ্ছু হবে না। মেরে ফেলেছি আমি শিবাকে। আমার চোখের সামনে ওর লাশ পড়ে আছে। এসো সবাই, দেখো মরে পড়ে আছে। এবার তোর বোন তোকে সাহায্য করতে আসবেই। রোশনি, না না, আমাকে ভিতরে যেতেই হবে। না রশনি, না, দাঁড়াও। আমরা শিবাকে একা ছাড়তে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমিও তোমাদের দুজনের সাথে যাচ্ছি। মংসিং, দাদা! রোশনি, যা যা এখান থেকে। আরে তোদের আসতে না বলেছিলাম, কেন এসেছিস? দাদা, তোমার চিৎকার শুনে কি করে না আসতাম? আরে ওটা যশোদা দেবীর চাল ছিল। দাদা! তাহলে তোরা শেষ পর্যন্ত আমার ফাঁদে ধরা পড়লি। মা, কেউ এক পাও নড়বি না। মা তুমি এসব কি করছো? কি হয়েছেটা কি তোমার? ছেড়ে দাও এদেরকে। ব্যাস যশোদা দেবী, ব্যাস। ঘৃণার কাহিনী এবার শেষ হলো। এসব করে কি লাভ আপনার? তুই আমার আমি স্বামীকে আপনার স্বামীকে মারিনি। উনি নিজেই আত্মহত্যা করেছিলেন। ওনার মৃত্যু ওনার অপরাধ, অন্যায়ের শাস্তি বা ফল ছিল। যশোদা দেবী জীবন আপনাকে আর একটা সুযোগ দিয়েছে।
আজ আপনার কাছে একটা হাসি খুশি পরিবার আছে, ছেলে আছে, বৌমা আছে, আর এক নাতিও আছে। আপনি শুধু আপনার ঘৃণার জন্য এই সমস্ত সুখ নষ্ট করে দিতে চান? আপনি আজ পর্যন্ত যা কিছু করেছেন, আপনার সমস্ত অপরাধকে ক্ষমা করে দিচ্ছি আমি। আমার সমস্ত ঘৃণা, সমস্ত রাগ যা আপনার জন্য আছে আমার ভেতরে, সব আমি আজ শেষ করে দিচ্ছি। কিন্তু যদি আপনার ঘৃণা আর আপনার রাগ শেষ হয় একটা মৃত্যুর জন্য, তাহলে বন্দুক নিন, গুলি করুন, আর শেষ করে দিন আপনার এই ঘৃণাকে চিরকালের জন্য। না না মা, আপনার ছেলের দিকে তাকিয়ে দেখুন, ওর নতুন জীবনে কতটা সুখী। রশনি আর অর্জুনের বিয়ে আপনি আপনার ঘৃণার জন্য করিয়েছিলেন না? কোনো সুযোগই ছাড়েননি আপনি রশনিকে কষ্ট দেওয়ার। কিন্তু আপনার বৌমা যখন জানতে পারল যে আপনি হাসপাতালে অসুস্থ, তখন আপনাকে এই বাড়িতে নিয়ে আসার কথা সর্বপ্রথমও বলেছিল, আর মন থেকে আপনার দেখাশুনোও করছিল, এটা জেনেও যে সমরের খুনি আপনি। আপনি একজন নয়, দুটো সন্তানের ভালোবাসা পেতেন, আর যদি এমনটা হতো তাহলে আমিও হয়তো একটা নতুন মা পেতাম। আজ আমি আপনাকে মন থেকে বলছি যে আপনি আপনার হাত আমাদের মাথায় রেখে আমাদের আপন করে দিন। আর তারপরেও যদি আপনার রাগ, আপনার ঘৃণা শেষ না হয়, তাহলে শিবার বুকে গুলি চালান, আর আপনার সমস্ত ঘৃণা আপনি আজ শেষ করে দিন। শিবা, তুই এই মহিলাকে ক্ষমা করছিস যে সমরকে মেরেছে, যে রশনিকে মারার চেষ্টা করেছিল, আর যে আমাকেও মারার চেষ্টা করেছিল? মুংসিং ঈশ্বর আছেন, ওনার কাছে সব দোষী ক্ষমার যোগ্য। যেভাবে তোমাকেও ক্ষমা করা হয়েছে, ঠিক সেভাবেই ওনারও একটা সুযোগ পাওয়া উচিত। না শিবা, তুই মহান হতে পারিস, কিন্তু আমি নই। মুংসিং, বন্দুক নিচে করো। আমি আজকে কে ছাড়বো না। মুংসিং, দাদা! শিবা! দাদা! শিবা, তুই আমার জীবন বাঁচিয়েছিলি আর আমি তোর উপরেই গুলি চালালাম। ক্ষমা করে দে আমাকে। কোনো ব্যাপার নয় মুংসিং, তেমন কিছু হয়নি, হাত ছুঁয়ে বেরিয়ে গেছে। তুই কোন ধাতুতে গড়া রে? আজ অব্দি আমি তোর সাথে কত খারাপ কিছু করেছি। একটু আগে আমি তোর প্রাণও নিতে চেয়েছি, কিন্তু তুই কি না আমার দিকে দিয়ে আসা গুলিটাতে নিজে বিদ্ধ হলি। ক্ষমা করে দে আমাকে। তুই শুধু নামেই শিবা নস, সত্যি শিবা, যে বিষকেও ধারণ করেছিল। এসব কিছুতে আমারই লাভ আছে। তোমার মন থেকে সমস্ত ঘৃণা মুছে গেছে। এবার আমাদের পরিবার সম্পূর্ণ হলো। আমরা দুজন
অনাথ ভাই বোন মা পেলাম। আজ আমার পরিবার আমার সাথে আছে, আর ভগবানের কৃপায় আমাদের সমস্ত বিপদ কেটে গেছে। আর এখন যে খুশি আমাদের বাড়িতে আসবে, সে এ বাড়ি ছেড়ে আর কখনো যাবে না। এবার আমরা আর আমাদের পরিবার সবাই আনন্দে থাকবে। আমাদের সন্তান এমন একটা সময় এসেছে যে সেই আনন্দটাকে আমরা উদযাপন করতে পারিনি, তাই আজ এই কেক কেটে আমরা এক হাসি খুশির জীবনকে স্বাগত জানাবো। হ্যাঁ, রশনি, আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত এত দুঃখ সয়েছে যে আজ যখন এত খুশি এসেছে, আজ বিশ্বাসই হচ্ছে না যে সব ঠিক হয়ে গেছে। তোরা দুই ভাই বোন কখনো একে অপরের হাত ছাড়বি না, সবসময় একে অপরের হাত এভাবে ধরে থাকবি। আমরা জীবনে কত সমস্যার সম্মুখীন হয়েছি, আর সেই সমস্ত কিছু আমাদের দুজনের কোনো ক্ষতি করতে পারেনি, কারণ আমরা একে অপরের ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আরে একটা জিনিস তো আমি ভুলেই গেছি। ভগবান করুক যে সম্পর্ক আমি আর দাদা পালন করে এসেছি, সেই সম্পর্ক এই ভাই বোনও পালন করুক আর একে অপরের ঢাল হয়ে থাকুক।